আজকের আলোচনার বিষয়বস্তু ব্রণ বা একনি। আয়ুর্বেদিক সিস্টেমে ব্রণ বা একনিকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রেমেডি করতে পারি, ঔষধ ছাড়াই কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, এ বিষয়ে শর্টলি আলোচনা। তো আমরা তার আগে একটু জেনে নেই যে ত্বকে যে ব্রণ হয়, এটা ব্রণের কারণটা কি আয়ুর্বেদিক দৃষ্টিতে। মডার্ন দৃষ্টিতে আমরা দেখব, তবে আয়ুর্বেদিক দৃষ্টিতে বিশেষ করে যেটা বলা হচ্ছে যে আমাদের খাবারের পর ডাইজেশনে অর্থাৎ হজমে বা পরিপাকের সময় যদি এক্সেস পিত্ত বা অতিরিক্ত পিত্ত প্রোডাকশন হয়, তাহলে আমাদের খাবারের যে আহার রস বা ডাইজেস্টিভ জুস যেটাকে বলা হয়, হজমের পর যে রসটা প্রোডাকশন হয়, এই প্রোডাকশন বা এই রসটা যেটা হচ্ছে যে হজমের পর পরে এটা ব্লাডের সঙ্গে মিশে স্কিনের আপার লেভেল অফ দ্য স্কিন, হ্যাঁ, মানে স্কিনের একদম পেরিফেরাল সাইডে মিশে যায়। তো ফলশ্রুতিতে কি হয়, স্কিনের উপর ব্রণ অথবা স্পট তৈরি হয়, অথবা লাল লাল র্যাশ এই ধরনের কিছু দেখা দেয়। এছাড়াও অন্যান্য কারণের মধ্যে যেগুলো হচ্ছে যে মানে কিছু কিছু খাবার নিয়ন্ত্রণ করা দরকার। এই খাবারগুলোকে যদি নিয়ন্ত্রণ ওইভাবে না করা হয়, অথবা এমন কাজ করা যে কারণে রাত্রি জেগে জেগে কাজ করতে হচ্ছে বা দিনের পর দিন রাত জাগতে হচ্ছে। এছাড়াও বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনজনিত ব্যাপার, এই কারণে দেখা গেল যে তাদের ইউটেরাসে সিস্ট বা এই সমস্যাগুলো থাকার কারণে ব্রণের কমপ্লেনগুলো বেশি হয়ে থাকে। বিশেষ করে তাদের ত্বকে ছোট ছোট পিম্পল টাইপের ছোট ছোট অনেক দেখা দেয়। এছাড়াও স্কিনে অনেকের কি মানে স্পট আসে, বিভিন্ন ধরনের স্পট আসে, এই স্পটগুলো লং টাইম এগুলো দেখা দেয়। তো এখন যদি এরকমটা হয়ে থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের কিছু খাবারের গাইডলাইন আমরা বা খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করব। লাইফ স্টাইলের কিছুটা পরিবর্তন দরকার। আমাদের সময় মতো ঘুমানো, রাতের খাবারটা এমন খাওয়া যেমন হচ্ছে যে হজমের সহায়তা হয় বা হজম সহজেই হয়, এরকম খাবার গ্রহণ রাতের। আর ত্বক পরিষ্কার রাখা, অতিরিক্ত ঘেমে গেলে বা এগুলোকে মুছে মুছে ফেলা বা পানি দিয়ে পরিষ্কার করে রাখা, এই ধরনের কিছু গাইডলাইন আছে। এছাড়াও পাশাপাশি যে বিষয় হচ্ছে যে কিছু কিছু খাবার মেনটেন করা দরকার। যেমন পাশাপাশি যদি আমরা শতমূল অথবা শশা, হ্যাঁ, অথবা উষ্ণ পানি পান করা। উষ্ণ পানি এই কারণে পান করতে হবে, উষ্ণ পানি যদি আমরা পান করতে পারি তাহলে আমাদের এই পিত্ত লেভেল প্রোডাকশনটা কমে যাবে। আর পিত্ত প্রোডাকশন কমে গেলে এটা ব্লাডের সঙ্গে মিশে যে আমাদের শরীরে যাচ্ছে, এই পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে। এই কারণে উষ্ণ পানিটা খেলে আমাদের পরিপাকটা খুব সহজে হবে। এছাড়াও পর্যাপ্ত সবুজ শাকসবজি গ্রহণ করতে হবে। সবুজ শাকসবজি যত মানে আমরা ভালো খেতে পারবো, আমাদের হজম বা পরিপাক তত ভালো হবে। হ্যাঁ, আমাদের এই সমস্যাগুলো আরও কমে আসবে। এখন আমরা যদি অলরেডি হয়ে গেছে একনি বা স্পট অলরেডি হয়ে গেছে, তো আমরা এগুলো কিভাবে নির্মূল করতে পারি? নির্মূল করার জন্য আয়ুর্বেদিক কিছু থিওরি আছে যেগুলো আমরা বাসায় তৈরি করতে পারি। পরে নিয়মিত যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আস্তে আস্তে এগুলো চলে যায়। যেমন দুধ এবং মাছ একসঙ্গে না খাওয়াই বেটার, একই দিনে একসাথে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে স্ট্রেস। যাদের স্ট্রেস বেশি হয় তাদের স্কিনে এই স্পটগুলো আসে, ব্রণ রিলেটেড সমস্যাগুলো বেড়ে যেতে পারে। এই জন্য স্ট্রেস কমাইতে হবে। স্ট্রেস বিভিন্ন কারণে আমাদের শরীরে আসে। আপনারা জানেন যে স্ট্রেস কী কী কারণে হয়, এটা আমাদের করতে হবে। এছাড়া এক ধরনের হার্বাল পেস্ট অথবা আয়ুর্বেদিক পেস্ট তৈরি করে আমাদের ব্যবহার করা উচিত, যেটা হচ্ছে যে 1 চামচ চন্দন পাউডার, চন্দন কাঠ আমরা বলি না, চন্দন কাঠের পাউডার হচ্ছে 1 চামচ, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ হচ্ছে ছোলার পাউডারের গুঁড়া। তাহলে কি বললাম? 1 চামচ চন্দন কাঠের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ হচ্ছে ছোলার পাউডারের গুঁড়া। হ্যাঁ,
এবং কয়েক ফোঁটা রোজ ওয়াটার, আমরা রোজ ওয়াটার এটা ফর্মালি কালেক্ট করতে পারি, বিভিন্ন সুপার শপগুলোতে পাওয়া যায় রোজ ওয়াটার। এটা একত্রিত করে একটা পেস্ট তৈরি করতে হবে, এমন পরিমাণে নিতে হবে যেন একটা সুন্দর পেস্ট বানানো যায়। এই পেস্ট আমরা একসাথে করে প্রতিদিন আক্রান্ত স্থানে অন্তত 2 বার ঘুমানোর আগে বা মুখ ফ্রেশ করে গোসলের পর 10 মিনিট করে যদি আমরা লাগিয়ে রাখতে পারি, তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং এই ধরনের সমস্যাগুলো আর সহজে দেখা যাবে না। আর পাশাপাশি যে বিষয়টা বলেছি যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে, আর সবজি টাইপের শাকসবজি, সবজি ফলমূল খাবার একটু বেশি খেতে হবে, নিয়মিত খেতে হবে। আর একটা হচ্ছে যে সময় মতো খাবার খাওয়া, অনেকের সময় মতো খাবার না খেতে পারার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো কাজে আমাদের এটার দিকে নজর রাখা। তো আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।